দিকে দিকে উত্তরোত্তর বাড়ছে রক্তের দালাল চক্র। হাজার হাজার টাকার বিনিময়ে মিলছে রক্তের হদিশ। সেই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের রক্তের প্রয়োজনে দেবদূতের মতো হাজির হন কলকাতা পুলিশের কর্মী বাপন দাস। পরিবারের বলতে আমার নিজের কাকিমারই রক্ত লাগতো, তো সেখানে আমি উপস্থিত না থাকতে বাপন দা এসে আমাদের রক্ত ব্যবস্থা করে দেয়। রাজ্যের যে কোনো প্রান্তে মানুষের রক্তের প্রয়োজন হলে সাহায্যে ঝাঁপিয়ে পড়েন তিনি। শুধু রক্তই নয়, দুর্ঘটনায় গুরুতর জখম মানুষদের পাশে নির্দ্বিধায় ছুটে যান তিনি। অনেক সময় নেগেটিভ ব্লাড গ্রুপের ডোনার পাওয়া মুশকিল হয়ে ওঠে। সেই কথা মাথায় রেখেই প্রায় ৩০০ জন নেগেটিভ ব্লাড ডোনারের নম্বর সব সময় ফোনে সেভ রাখেন তিনি। অনেক জায়গায় আমি খুঁজেছিলাম রক্ত পাওয়া যাচ্ছিল না। তখন বাপনদার সাথে আমি যোগাযোগ করি, ফেসবুকে দেখি বাপনদার অনেক লাইক দেখেছি, ওখান থেকে ফোন নাম্বার খুঁজে বের করে আমি ওনাকে যোগাযোগ করার ব্যবস্থা করে তারপরে ব্লাডটা আমি পেয়েছি ওনার থেকে। ওনার জন্য ও নেগেটিভ। আপনি কি হাসপাতালেও পাচ্ছিলেন? কোথাও পাচ্ছিলাম না। আমার এক ছেলে, সেও কিন্তু হ্যান্ডিক্যাপ, সে সবসময় থাকে বিছনায়, তবে সাইকেল চালাবার মতো তার আছে। এটা পেয়েছি আমি একমাত্র বাপন বাবুর জন্য। চোপড়ায় যে থাকেন উনি, এই যে ভদ্রলোক, বাপন বাবু না হলে হয়তো আমি এত তাড়াতাড়ি পেতাম না। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কনস্টেবল হিসেবে কর্মরত বাপন। তার কাছে দুটি ফোন থাকে সব সময়, আর তাতে রয়েছে ৭,০০০ ফোন নম্বর। সেখানে ব্লাড গ্রুপ এবং রক্তদাতাদের ঠিকানা উল্লেখ থাকে। মূলত স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে জীবনে এগিয়ে যেতে চান তিনি। বাপন ছোটবেলা থেকেই লড়াই করে বড় হয়েছেন। সমাজে ছাপ রাখতে গেলে পড়াশোনার কোনো বিকল্প নেই, তা ভালোই বুঝেছিলেন তিনি। চোপড়ার প্রত্যন্ত গ্রাম থেকে ৭০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে যেতেন প্রতিদিন পড়াশোনার জন্য। তো প্রথমে আমি নিজেই রক্তদান করতাম, কিন্তু দেখলাম নিজে রক্তদান করলে হবে না। আমার উত্তরবঙ্গের এখনও অনেক মানুষ আছে যারা রক্তদান শিবিরটা কি জানে না। তো এখানে বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে মোটিভেশন করা, কেন রক্তদান করব, রক্তদান করলে কি কি লাভ। আর আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, আমি কিন্তু সবসময় সরকারি ব্লাড ব্যাঙ্কেই রক্তটা দিই। এখানকার মানুষদের যদি আমরা জানাতে পারি না ব্লাডটা দিলে মানুষের কোনো ক্ষতি না হয়, তাহলে এই অ্যাওয়ারনেসটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা, কেন শহরের মানুষ অনেক বেশি অ্যাওয়ার, সেখানকার মানুষ জানে, সেখানকার মানুষ শিক্ষিত, এডুকেটেড, এখানকার মানুষরা জানে, কিন্তু এখানকার মানুষরা ভয় পায়। বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দের বাণী এবং তার জীবন দর্শনে অনুপ্রাণিত হন বাপন। এরপরেই সাধারণ মানুষের সেবা করাই তার জীবনের ব্রত হয়ে ওঠে। রক্তদাতার সমস্যার বিষয়টি তার নজরে আসে। সেই সময় থেকেই রক্তের আকাল মেটাতে মাঠে নেমে পড়েন তিনি। ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত মোট ১৯৩টি রক্তদান শিবিরের আয়োজন করেছেন তিনি। আমি একবার পুলিশ ট্রেনিং কলেজে যখন ছিলাম ব্যারাকপুরে, তখন বেলুড় মঠে গিয়েছিলাম। সেখানে ঢুকেই দেখবেন অনেকগুলো বাণী লেখা আছে স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেবের, মা সারদা দেবীর। তো সেখানে স্বামীজির একটা বাণী ছিল, জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। তাই একটু কিছু করে মানুষের মধ্যে দাগ রাখার চেষ্টা। আমি 25% রক্ত পাঠাই, এমনকি পুজোর সময় যখন রক্তের ক্রাইসিস থাকে, পুজোর সময়, এমনকি গ্রীষ্মকালে। আমি উত্তরবঙ্গের সবথেকে বড় ক্যাম্প করছি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের। প্রায় এর আগে ইসলামপুর চোপড়া মিলে 640 জন মানুষকে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, কারেন্ট মেশিন দেওয়ার ব্যবস্থা করেছি ভারত সরকার অ্যালিমকো থেকে। করোনা মহামারীর সময় এই বাপন দাসই কলকাতার রাজপথে ডিউটির ফাঁকে নিজের বেতনের টাকা থেকে বিভিন্ন হাসপাতালগুলির সামনে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করে মানুষকে সচেতন করেছেন। কলকাতা পুলিশের এই ত্রাতার সাহায্যে বহু মানুষ উপকৃত হয়েছেন। তিনিই হয়তো আবার সেই বিখ্যাত গানকে বাস্তবে পরিণত করেছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকার ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।